ছেলের কন্যা, এই তিনজন ওয়ারিশ। পিতা, কন্যা, ছেলের কন্যা, অঙ্কটা করেন। করছি। জি বলেন। পিতা 1 1, কন্যা মাসালা কত দিয়ে? মাসালা কত দিয়ে? মাসালা 6 দিয়ে। হ্যাঁ, মাসালা 6 দিয়ে। তারপরে পিতা 1 1, কন্যা 3, পুত্র কন্যা 1। আচ্ছা, অন্যের খবর কি? জি অন্যদের কি অবস্থা? অন্যদের এটা একটা মিলছে কি? জি 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 ওস্তাদ, জি জি। এখানে পিতা প্রথমে ফরজ মতলবী হিসাবে সুদুস পাবে, এরপরে বাকি অংশ আসবে হিসেবে বাকি অংশ পাওয়া যাবে। আওয়াজটা হচ্ছে কার? জি কার জন্য আইডিতে আওয়াজ হতেছে অনেক? তারপরে আরেকটা ক্লাস বানান। হয়েছে? জি লাজবান আছে। বিন্তুন, বিন্তুন দুইবার। জি কন্যা, উস্তাদ। কন্যা আর কি, কন্যা, কন্যা দুইবার। সাউন্ড আসতেছে কার ওখান থেকে, অনেক সাউন্ড আসছে। কন্যা দুইবার লিখছেন? সবাইকে মনে হয় মিউট করে দিতে। জি জি জি, কন্যা দুইবার। কন্যা দুইবার। তারপরে লেখেন ওই পিতৃয় ভাই। জি। তারপরে লেখেন আপন বোন। আপন বোন। জি, করেন এটা। করা কি হয়েছে? যে শিক্ষা সচিব সাহেব, কিছু দু একটাকে আনমিউট করতে হবে। সবাই সবাই মনে মিউট অবস্থায় আছে। কন্যা, কন্যা, বৈভাত্রীয় ভাই, আপন জি, বোন। আপন বোন।
কেউ যে কথা বলে না, কেউ কি লিখি নেই? বাকি সবাইকে জি মনে হয় মিউট করে জি দিয়ে রাখছি। জি, জি 6 দিয়ে হবে। হ্যাঁ, 6 দিয়ে করার পরে 2 কন্যা সলিউশন পাবে, অর্থাৎ 4 পাবে। আচ্ছা, আপন বোন বৈপুত্রীয় ভাইও তো সুদুস পায় যদি সন্তান থাকে। যদি বৈপুত্রীয় ভাই 1, বৈপুত্রীয় ভাই এবং বোন ওরা 2। আচ্ছা, আর কে করছেন? কার সাথে মিলছে এটা? সবাইকে আনমিউট করে দেন, সবাইকে আনমিউট করে দিয়ে তাহলে যদি কেউ করে থাকে। এখন আওয়াজের জন্য তো সমস্যা, কার আগে থেকে জন্য আওয়াজ আসে। উস্তাদ আমার সঙ্গে মিলেছে, কন্যা সুলুসান পাবে, তারপরে বৈপুত্র ভাই 1, আপন বোন 1। আচ্ছা, আর কার সাথে মিলেছে? ওস্তাদ আমার সাথেও মিলেছে। মাশাআল্লাহ, আর কার সাথে মিলেছে? উস্তাদ আমার সাথে মিলেছে। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। যাদের সাথে মিলছে তাদের কারোরটাই হয় নাই। কারণ মাশাআল্লাহ ধন্যবাদের ফলাফলটা কি হলো ওস্তাদ? এই মাশাআল্লাহ ধন্যবাদের এই মাশাআল্লাহ ধন্যবাদ হলো যে আপনারা চেষ্টা করছেন, এটাও কম কিসের। ওস্তাদ মাশাআল্লাহ কি 3 দেওয়া হলে কন্যা কন্যা 2 আর আপন বোন হ্যাঁ, 1 এমন বৈচিত্র ভাই বঞ্চিত। বইবে ভাই বঞ্চিত। 3 দেওয়া হ্যাঁ, করে কন্যা 2 আর আপন বোন 1 এভাবে হবে। এখানে হ্যাঁ, এখানে কিন্তু বৈপিত্রীয় ভাই এবং বোন তাদের অবস্থা একরকম ছিল। সেখানে বলা হয়েছিল যে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে বৈপিত্রীয় ভাই অথবা বোন তারা অংশ পায় না। তো যেহেতু মৃত ব্যক্তির কন্যা আছে, সুতরাং সন্তান আছে বিদায় বৈপিত্রীয় ভাই এখানে বঞ্চিত হবে। তো সে যদি বঞ্চিত হয় আর রয়ে গেল 2 কন্যা আর বোন, তো বোন কন্যার সাথে অবশিষ্ট সম্পদের আশাবা হয়। বাকি রইল দুই কন্যা। 2 কন্যা থাকলে সলিউশন পায় মাসালা 3 দিয়ে, এরা পাবে 2 আর 1 পাবে বোন। তো আমারটা হয়েছে ওস্তাদ জি, আমি জি, 3 কন্যা দিয়ে পাবে করছিলাম। 2, কন্যা পাবে 2, আপন বোন পাবে 1, 3। হ্যাঁ, বোন 1 আর বোন বঞ্চিত। আর বৈচিত্র ভাই সে বঞ্চিত হবে সন্তান থাকার কারণে। বৈচিত্র ভাই এবং বোন তার অংশ পায় না। সন্তান ছেলের ওস্তাদ জি, সন্তান। যে বলেন ওস্তাদ জি আমি তো একদম শুরুতে কার অবস্থা কার হালাত দিয়ে শুরু হয়েছে জয়েন করতে পারিনি। আপনি জয়েন করতে পারেন নাই, ভিডিওগুলো দেখেন নাই? না, আজকে এই মাগরিবের পরে একদম স্টার্টিং এ পাইনি, মনে হয় 2 মিনিট 2 মিনিট মানে কার হালাত দিয়ে শুরু, না, আজকে কার অবস্থা। কারোর হালাত দিয়ে শুরু করি নাই, এগুলো আমি এইভাবেই অঙ্ক দিলাম আর কি। ওস্তাদ এখানে লেখা আছে মৃত ব্যক্তির ছেলের ছেলে, এখন তো এখানে মেয়ে আছে। না, আপনি যান বৈপিত্রীয় যে বোন এবং ভাই তারা যে 3 ভাগে অংশ পায় ওইটা করেন একজনে। সেখানে লেখা আছে 3 নম্বর, যদি মৃত ব্যক্তির ছেলে পিতা এবং দাদা থাকলে বৈপুত্রীয় ভাই বোনেরা বঞ্চিত হবে। যে কোনো একজন থাকলে সেখানে সেখানে দেখেন যে অন্যদের খাতার মধ্যে কি আছে, ছেলে লিখছি না সন্তান লিখছি? যে উস্তাদ যে সন্তান বলেন না, ওখানে ছেলে বা ছেলের ছেলে লেখা আছে। আচ্ছা, তাহলে আপনাদের অঙ্ক সঠিক, আমার পড়ানো ভুল হয়েছে। আমার পড়ানো ভুল, সেখানে কারেকশন করেন। সেখানে ছেলে নয়, সেখানে হবে যদি মৃত ব্যক্তির সন্তান ছেলের সন্তান, ওখানে ছেলে নয় সন্তান হবে, ওটা কারেকশন করেন। ধন্যবাদ। কোনটা কোনটা? ওই যে যেখানে আমি লিখেছিলাম। ও না, শুনেন, আপনি যে বলছেন এটা কি 3 নাম্বার? 3 নাম্বার বৈপিত্রীয় ভাই তো? জি জি জি, বৈপিত্রীয় ভাইয়ের 3 নাম্বার, ভাই বোন। হ্যাঁ, ওই যে পিতা এবং দাদার পরে পিতা এবং দাদার পরে যে বৈপিত্রীয় ভাই বোন, সেটার কথা বলতেছেন নাকি সর্বশেষ যে পড়ালেন বই মাত্রেও?
না, বৈপিত্রীয় ভাই ও বোনের অংশ। আচ্ছা, বৈপিত্র ভাই এবং বোনের অংশ যদি আমি সেটা বলে থাকি তাহলে আমি ভুল বলেছি। আপনারা মেহরবানি করে 3 নাম্বার শুরু করতে হবে। যদি মৃত জি জি জি, ব্যক্তির ছেলে, এটা ভুল। যদি মৃত ব্যক্তির সন্তান, সন্তান হবে, হ্যাঁ সন্তান, জি। সন্তান লেখেন। মৃত ব্যক্তির সন্তান, তারপরে ছেলের কমা, ছেলে, না না, ছেলের সন্তান। ও ছেলের সন্তান। জি জি, ছেলের ছেলে হবে না। না না, মৃত ব্যক্তির সন্তান, ছেলের সন্তান, পিতা এবং দাদা দ্বারা। জি শুকরান স্যার, জি ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনারা যারা অঙ্ক করেছিলেন, আপনাদের আমার আগে যেভাবে আপনারা শিখছেন ওই নিয়মে আপনাদের অঙ্ক সঠিক হয়েছে, কিন্তু আমি নিয়মটাই ভুল বলছিলাম। ওইখানে হবে যে মৃত ব্যক্তির সন্তান, ছেলের সন্তান, পিতা এবং দাদা দ্বারা বৈপিত্রীয় ভাই বোনেরা বঞ্চিত হবে। তো এজন্য ওই দেখেন এবারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, ওয়াস কুতুনা বিল ওয়ালাদ, সন্তান, ওয়া ওয়ালাদিল ইবনে, ছেলের সন্তান। কিতাবে ঠিকই আছে ওস্তাদ। জি, আছে। আচ্ছা, তাহলে এই নিয়মে মাসালা হবে 3 দিয়ে, 2 পাবে 2 কন্যা, আর আসাবা হিসাবে বোন পাবে অবশিষ্ট 1। এখন তো ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি জি জি। জি 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 জি, শুকরান। এই অঙ্ক দিলে এভাবে হইলে একটা ভুলটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন একটা নতুন পড়া, খেয়াল করে শোনেন, তারপরে লিখবেন। প্রয়োজনে একটা শিরোনাম তৈরি করতে পারেন যে যে কোনো দুটি সংখ্যার মাঝে সম্পর্ক। একটা শিরোনাম তৈরি করেন, যে কোনো দুটি সংখ্যার মাঝে পারস্পরিক সম্পর্ক। যে কোনো দুটি সংখ্যার মাঝে, জি জি, যে কোনো দুটি সংখ্যার মাঝে পারস্পরিক সম্পর্ক। শিরোনাম তৈরি করেছেন? জি স্যার, জি জি। জি, এবারে লেখেন যে যে কোনো দুটি সংখ্যার মাঝে পারস্পরিক সম্পর্ক 4 ধরনের হতে পারে। যে কোনো দুটি পারস্পরিক সম্পর্ক 4 ধরনের হতে পারে। জি। নাম্বার 1, সালাম। মা এবং দাদির অবস্থাগুলো রয়ে গেল না? হ্যাঁ, মা এবং দাদির অবস্থাটা রয়ে গেছে। এই দুইটা অবস্থা যদিও হালত পরিমাণে কম, কিন্তু বুঝতেও সহজ, মনে রাখতে একটু কঠিন। এই জন্য আমি চাইতেছিলাম যে ওই 10টা হালত আপনাদের আরো পরিষ্কার হয়ে যাক, তখন দুইটা পড়াবো। তো পারস্পরিক সম্পর্ক 4 ধরনের হতে পারে, এটুকু দেখা হচ্ছে তো? জি। হ্যাঁ, 1 নম্বরে যদি একটি সংখ্যা অপর সংখ্যার বরাবর হয়, তাহলে এই সম্পর্ককে বলে নেসবতে তামাসুল। নুন সিন বা তা, নেসবতে তামাসুল, তা মিম আলিফ সালাম। ওস্তাদ পুরো কথাটা আবার একটু বললে ভালো হয়। তাহলে একে বলে নিসবাতে তামাসুল। জি হোসেন সাহেব, আপনি তো মনে ফোনে কথা বলতেছিলেন। তামাসুল। জি জি, কথা বলতেছিলাম না, মনোযোগী ছিল, কথাটা স্পষ্ট বুঝি নাই। যদি একটি সংখ্যা অপর সংখ্যার বরাবর হয় তাহলে এই সম্পর্ককে বলে নেসবতে তামাসুল। যেমন তো জিজ্ঞাসা করলো 3 এবং 3, দেখতে পারেন যেমন 3 এবং 3, 10 এবং 10, মানে দুইটা সংখ্যা এবং জিজ্ঞাসা করলো যে একটা আরেকটার বরাবর,
তাহলে তাদের পারস্পরিক যে সম্পর্কটা হবে এই সম্পর্কটা হবে নিসবতে তামাসুল, বরাবর। ঠিক আছে? ক্লিয়ার না বিষয়টা? মনে করেন যে কোনো দুটা সংখ্যা আপনাকে জিজ্ঞাসা করলো যে জি দুই সংখ্যার মাঝে তাদের সম্পর্কটা কি, এবং যিনি জি প্রশ্ন করলেন তিনি দুইটা জি সংখ্যা বরাবরই বলছেন যে 3 এবং 3-এর মাঝে, 5 জি এবং 5-এর মাঝে, জি 6 এবং 6-এর মাঝে কি সম্পর্ক। তো এটা তো নিসবত তামাসুল, এক আরেকটার মতো। নিসবতে তামাসুল। জি জি, নিসবতে তামাসুল। উস্তাদের জি বানানটা, আরবি বানানটা একটু আরেকবার যদি বলতেন কাইন্ডলি। ওই যে বাবে তাফাউল থেকে এখানে যা কিছু হবে সব বাবে তাফাউলের, তামাসুল। ইদগামে মিসলাইনের মতো আর কি। তামিম আলিফ সালাম। তা মিম আলিফ সালাম, তামাসুল। জি জি শুকরিয়া। পড়া থাকে তাবায়ুন তাদাকুল এগুলো আছে না? তামাসুল, তামাসুল। হ্যাঁ, তামাসুল মিসলুন থেকে আর কি, তামাসুল। আচ্ছা, তাহলে তারপরে 2 নাম্বার যেমন লেখছেন তো, যেমন 3 এবং 3, 6 এবং 6। এবার 2 নাম্বার, যদি নিসবতে তামাসুল না হয়ে উলামায়ে কেরাম দু একজনকে ইয়ে করেন, আনমিউট করেন। যদি নিসবতে তামাসুল না হয়ে, জি উস্তাদ। হ্যাঁ, যদি নিসবতে তামাসুল না হয়ে সংখ্যা দুটি এমন হয় যে যে একটি দিয়ে অপরটিকে ভাগ করা যায়, একটি দিয়ে অপরটিকে ভাগ ভাগ করা যায়, তাহলে এই সম্পর্ককে বলে নিসবতে তাদাখুল। এই সম্পর্ককে বলে তাদাখুল। হ্যাঁ, নিসবতে তাদাখুল। এটা আমরা এই যে মান থেকে যতটুকু মিলছে, নিসবতে তাসাউবি, নিসবতে তাদাখুল, এতটুকু মিলছে। যেমন 3 এবং 6, যেমন 3 এবং 6, হ্যাঁ, 4 এবং 8, 4 এবং কারণ একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায়। 8। জি উস্তাদ। এমন আরো হতে পারে, যেমন 9 ও 18, হ্যাঁ, যেখানে 18 একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায়। ওস্তাদ আবার উদাহরণগুলো আবার যেমন 3 এবং 3 এবং 6, 4 এবং 8, 9 এবং 18, অথবা 9 এবং 27, কারণ 9 দিয়ে 27কে ভাগ করা যায়, 3 নং 27। যদি ভাগ একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায়, তাহলে এটা হলো নিসবতে তাদাখুল। ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, 3 নাম্বার, যদি এমন হয় যে একটি সংখ্যা দিয়ে অপরটিকে ভাগ করা যায় না, একটি সংখ্যা দিয়ে অপরটিকে ভাগ করা যায় না, তবে তবে তৃতীয় একটি সংখ্যা দিয়ে অপর বা ওই দুটিকেই ভাগ করা যায়, ওই দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। ওই দুটি সংখ্যাকে ভাগ করা যায়। ওস্তাদ আবার তবে তৃতীয় একটি সংখ্যা দিয়ে করা যায় না, ওই তবে দুটিকে ভাগ করা যায়। যদি এমন হয় যে একটি সংখ্যা দিয়ে অপরটিকে ভাগ করা যায় না, তবে তৃতীয় একটি সংখ্যা দিয়ে ওই দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। ওই দুটি সংখ্যাকে ভাগ করা যায়। জি,
তাহলে এই সম্পর্ককে বলে নেসবতে তাওয়াফুক। তা ওয়াও আলিফ ফা কফ, তাওয়াফুক। তাওয়াফুক, তা ওয়াও আলিফ ফা কফ, তাওয়াফুক। তাওয়াফুক। হ্যাঁ তাওয়াফুক, মুওয়াফাকাত আর কি, মুওয়াফাকাত, তাওয়াফুক। তাওয়াফুক বলে। জি জি, তাওয়াফুক বলে। তাহলে আমরা বুঝলাম কি, যে এখানে একটা সংখ্যা দিয়ে আরেকটাকে ভাগ করা যায় না, কিন্তু তৃতীয় একটা সংখ্যা দ্বারা ওই দুটাকেই ভাগ করা যায়। যেমন 6 ও 8, 6 ও 8। এখানে দেখেন 6 দিয়ে 8কে ভাগ করা যায় না, 6 দিয়ে 8কে ভাগ করা যায় না, কিন্তু 2 দিয়া 6কেও ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়। এই যে আমাদের স্ক্রিনে ওই বহসটা আসছে, সেখানে বানানগুলো আপনারা দেখতে পারেন। এই যে তাওয়াফুক, গুড, শুকরান কর্তৃপক্ষকে স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। যে তামাসুল, তাদাকুল, তাওয়াফুক। 6 এবং 8, 6 দিয়ে 8কে ভাগ করা যায় না, তবে 2 দিয়ে 6কেও ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়। এমন আরো দুটা সংখ্যা আপনারা বলেন দেখি। ওস্তাদ একটু জানার ছিল ওস্তাদ। জি জি। আমরা পড়ছিলাম যে যে কোনো দুটি সংখ্যার মাঝে পারস্পরিক সম্পর্ক। জি তো এখানে আমরা তৃতীয় যে সূরতটা জানলাম যে অন্য একটা সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, তাহলে তো বিষয়টা বুঝি নাই আর কি। আচ্ছা, জিনিসটা হলো এমন, এই যে সম্পর্ক দুটি সংখ্যাই, যেমন 6 এবং 8, সেখানে কিন্তু আমি 3টা সংখ্যা নেই নেই, নিচে আমি দুইটাই, যে সেখানে 6 এবং 8। কিন্তু এই 6 এবং 8-এর মধ্যে সম্পর্কটা কি? 6 এবং 8-এর মধ্যে সম্পর্কটা হলো, যেহেতু 6 এবং 8 দুইটা এক সমান নয়, সুতরাং এটা তামাসুল হচ্ছে না, এবং 6 দিয়া 8কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটাকে তাদাকুল বলতে পারতেছি না, কিন্তু এটাকে কাটাকাটি করা যায়। এটাকে কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে গেলে তৃতীয় একটা সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়। এখানে তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু তৃতীয় সংখ্যা আমাদের এখানে লিখাটা আসবে না, আলোচনাও আসবে না। শুধুমাত্র 6 এবং 8-এর সম্পর্কটা বোঝার জন্য আমরা তৃতীয় একটা সংখ্যার আশ্রয় নিয়েছি, যে যাকে দিয়ে ভাগ করা যায়। জি ওস্তাদ, শুকরান। জি, তো এটা হলো নেসবতে তাওয়াফুক। এই তিনটা কি আমাদের কাছে পরিষ্কার হয়েছে? জি জি স্যার, জি জি। জি ওস্তাদ, পরিষ্কার। পরিষ্কার। তাহলে 4 নাম্বার। আর যদি উপরের কোনো সূরতই না হয়, আর যদি উপরের কোনো সূরতই না হয়, তাহলে উভয়ের সম্পর্ক হবে নেসবতে তাবায়ুন। স্ক্রিনে দেওয়া আছে। আর যদি উপরে কোনো সূরতই না হয়? হ্যাঁ, কোনো সূরতই হয় না, না সমান হচ্ছে, না একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যাচ্ছে, আর না তৃতীয় কোনো সংখ্যা দ্বারা ওই দুইটাকে ভাগ করা যাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে সম্পর্ক হলো নেসবতে তাবায়ুন। এই যে আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তাওয়াফুকের পরের শব্দটা তাবায়ুন। নেসবতে তাবায়ুন। বৈপরীত্য আর কি। জি জি জি, বিপরীতমুখী। এখানে কোনোভাবে তাদের সাথে সম্পর্ক করা যায় না। বিপরীতমুখী। বিপরীতমুখী। আর তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, এটার অর্থটা? তামাসুল তো বরাবর, আর তাদাখুল মানে প্রবেশ করে যাওয়া, একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে। যেহেতু ভাগ করা যায়, যেহেতু তাহলে অটোমেটিক একটার সাথে আরেকটা বিভাজ্য হচ্ছে, এই হলো তাদাখুল। আর তাওয়াফুক তো মানে মুওয়াফাকাত হওয়া, এটা সরাসরি মুওয়াফাক হয় না, বরং কাটাকাটি করা যায়। আর তাবায়ুন,
যেমন ওস্তাদি যেমন 3 4 যেমন 3 4 গুড। যেমন 3 4 5 6 9 11 3 4 5 6 9 11 এতটুকু কি পরিষ্কার হয়েছে? আচ্ছা, এতটুকু পরিষ্কার হইলে উস্তাদ নিসবতে তাবাউন ওটা ওয়াদে লিখবা না ইয়া দিয়ে লিখবা? ইয়া এই যে স্ক্রিন দেখেন না, স্ক্রিনে দেওয়া আছে তো তাবায়ুন, ইয়াতে দেওয়া আছে স্ক্রিনে দেখেন। তাহলে ওই 9 11 হবে, 9 12 না তো, 9 12 হলে তো মিলে যায়। 9 12 হবে না, 9 11। বলেন দেখি 9 এবং 12 এর মাঝে কোন সম্পর্ক? তাওয়াফুক। নিসবতে তাওয়াফুক। হ্যাঁ মাশাআল্লাহ, নিসবতে তাওয়াফুক। এখানে 3 দিয়ে 9 কেও ভাগ করা যায়, 12 কেও ভাগ করা যায়। তাহলে এবার আপনারা মনে মনে এই যে তামাসুল, তাদাকুল, তাওয়াফুক, তাবায়ুন এক শ্বাসে এই একটা নাম কয়বার বলা যায় হাতে গুনা তামাসুল তাদাকুল করতে থাকেন। আমাকে বলেন সর্বোচ্চ কত বার হলো? তাবায়ুন, তামাসুল তাদাকুল, তামাসুল তাদাকুল, তামাসুল তাদাকুল, তাওয়াফুক ওয়া তাবায়ুন, তামাসুল তাদাকুল, তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল, তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, 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 তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, নাসবাতে তামাসুল, নাসবাতে তাদাকুল, নাসবাতে তাওয়াফুক, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, নাসবাতে তাওয়াফুক, নাসবাতে তাবায়ুন, তাওয়াফুক। আচ্ছা, তাদাকুল তাওয়াফুক তাবায়ুন। একসাথে কতবার হয়েছে সর্বোচ্চ দেখি? তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, আপনি মার হচ্ছে তামাসুল তাদাকুল, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাওয়াফুক তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তাবায়ুন, তাবায়ুন, 5 বার। তামাসুল তাদাকুল তাওয়াফুক তাবায়ুন, তামাসুল তামাসুল তাদাকুল তাওয়াফুক তামাসুল আচ্ছা ঠিক আছে, সম্মানিত উলামায়ে কেরাম, এবার মেহেরবানি করে আমার দিকে একটু মনোযোগ দেন। তো আমাদের মায়ের অবস্থা এবং দাদা নানি, দাদি নানি, এই দুটো অবস্থা আমাদের রয়ে গেছে। এটা আমি এক ফাঁকি দিয়ে আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা মাসআলা করার জন্য আমরা যে লসাগু পদ্ধতি ব্যবহার করলাম, এই লসাগু পদ্ধতি বুঝতে কারোর কি কোনো অসুবিধা হয়েছে? না ওস্তাদ, যেগুলো তো পৃথিবীর ব্যাপার। আচ্ছা, অসুবিধা হয় নাই। তাহলে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমরা যখন সিরাজির মূল কিতাবের ইবারত হল করব, সেখানে আরেকটা পদ্ধতি দেওয়া আছে, সেখানে মূলত লসাগু পদ্ধতিটা নাই। তো ওই পদ্ধতিটা আপনাদের লিখতে হবে না, আমি একটু বলি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে অনায়াসে বুঝতে পারবেন। কিতাবের মধ্যে তারা বলেছে যে আমরা যে সকল নির্ধারিত অংশ কোরআনে কারিমে বর্ণিত আছে, এই অংশগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
একটা ভাগ হলো নিসফ, রুবু, সুমুন, আর একটা ভাগ হলো সুলুসানি, সুলুস, সুদুস। এই জন্য আমি আপনাদেরকে মুখস্থ করার সময় বলেছিলাম যে তিনটা তিনটা করে মুখস্থ করবেন। মনে করে কি? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, তো মুসান্নেফ উনি বলেছেন যে দুইটা ভাগ যদি করি আমরা, ফরিকে আউয়াল, ফরিকে সানি। তা আমরা ফরিকে আউয়াল ধরলাম নিসফু, রুবু, সুমুন এটাকে, আর ফরিকে সানি ধরলাম সুলুসানে, সুলুস, সুদুস। তারপরে আমাদের মুসান্নেফ বলতে চেয়েছেন যে যে কোনো ফরিকের, এটা ফরিকে আউয়াল হোক অথবা ফরিকে সানি হোক, যে কোনো ফরিকের কোন মাসালায় যদি এমন হয় যে মাত্র একটা অংশ পায় এমন কোন ওয়ারিস থাকে, মানে একাধিক অংশ পাবে এমন ওয়ারিস নাই, শুধুমাত্র একটা অংশ, হয়তোবা নিসফা পাবে বাকিরা আসাবা হয়ে যাবে, অথবা সুলুসানে পাবে বাকিরা আসাবা হয়ে যাচ্ছে, অথবা যারা আছে সুমুন পাচ্ছে বাকিরা আসাবা হয়ে যাচ্ছে। যদি এমন একজন মাত্র একটা অংশ পাওয়ার ওয়ারিস যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা ওই অংশের যে হর আছে, নিচের যে সংখ্যাটা আসছে হর, আমরা ওই হর দিয়ে মাসআলা করে ফেলি। এটা হলো মুসান্নাফের কথা। মাসালান যদি নিসফ পায়, যেমন স্বামী নিসফ, তাহলে মাসালা 2 দিয়ে হবে। স্ত্রী যদি সুমুন পায়, তার এমন হালাত চলে আসে, তাহলে 8/1 মাসালা 8 দিয়ে হবে। যদি সুদুস পায় এমন কোন ওয়ারিস থাকে, মাসালা 6 দিয়ে হবে। এই তারপরে আমাদের মুসান্নেফ বলেছেন, আর যদি ঘটনাটা এমন দাঁড়ায় যে একজন মাত্র একটা মাত্র অংশ পাবে ওয়ারিস এমন নয়, বরং একাধিক অংশ পায় এমন ওয়ারিস কোনো মাসআলায় জমা হয়ে গেল, সেটা 2টা অংশ হোক বা 3টা অংশ হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, যদি একাধিক হয়ে যায় তাহলে দুই সুরতটা হলো যে একাধিক যদি হয় তাহলে আমরা দেখতে হবে যে একাধিক অংশ যে পায় তারা কি একই ফরিকের না দুই ফরিক মিশ্রিত অবস্থায়, মানে ফরিকে আউয়াল থেকেও অংশ পায়, ফরিকে সানি থেকেও অংশ পায় এমন। আমাদের মুসান্নেফ বলেছেন যদি এমন হয় যে ফরিকে আউয়াল প্রথম ফরিক থেকে অথবা ফরিকে সানি দ্বিতীয় ফরিক থেকে, একই ফরিক থেকে যদি অংশ পায় এমন অংশ পানেওয়ালা তারা যদি একাধিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেই হরটা বড় ওই হর দিয়ে মাসালা করব। মাসালান একটা অঙ্কের মধ্যে আমরা পাইলাম নিসফ, তারপরে পাইলাম রুবু, তো একটা হলো 2-এর 1 আর একটা হলো 4-এর 1, তাহলে হর বড় হলো 4-এর 1, 4টা হলো বড়, সুতরাং মাসালা হবে 4 দিয়ে। যদি এমন হয় যে নিসফ পায় এবং সুমুন পায়, মানে 2-এর 1 এবং 8-এর 1 পায়, তাহলে হর হলো 2 এবং 8, তাহলে বড় হলো 8, সুতরাং আমরা 8 দিয়ে মাসালা করব। তো এইটাই আমরা বলছি লসাগু করে করব, কারণ 2 এবং 4 লসাগু করলে 4 হয়, 2 এবং 8 লসাগু করলে 8 হয়, 4 এবং 8 লসাগু করলে 8 হয়, মানে বড় সংখ্যাটি লসাগু হবে। 3 এবং 6 দ্বিতীয় ফরিক যদি সুলুসানে এবং সুদুস পায়, তাহলে 3-এর 2 এবং 6-এর 1, সেখানে হর হলো 3 এবং 6, তো 6 সংখ্যাটা বড়, সুতরাং 6 দিয়ে মাসালা করে ফেলবো। এতটুকু কি বোঝা গেছে? এই হলো যদি একাধিক ফুরুষ যদি পায় কোন ওয়ারিসরা এমন থাকে অঙ্কের ক্ষেত্রে, তাহলে একই ফরিকের হলে বড় হর দিয়ে মাসআলা করতে হবে। আর এখন হলো যদি এমন হয় যে ফরিকে আউয়াল এবং ফরিকে সানি যদি মিশে যায়, সেক্ষেত্রে কি হবে? তা আমাদের মুসান্নেফ বলেছে যদি ব্যাপারটা এমন হয় যে ফরিকে আউয়াল ফরিকে সানি মিশে যায়, তাহলে যদি ফরিকে আউয়াল এর নিসফের সাথে ফরিকে সানি যেটাই মিলুক না কেন, তাহলে মাসালা হবে 6 দিয়ে। ফরিকে আউয়ালের একটু প্রথম কথাটা একটু জানার ছিল। প্রথম যেটা হলো, এটা কি একই ব্যক্তি 2 ফরিক থেকে পাওয়ার প্রশ্ন, নাকি যে কোনো ওয়ারিস হতে পারে? ভিন্ন ভিন্ন ওয়ারিস, একই ব্যক্তি তো 2 ভাবে পাবে না, একই ব্যক্তি একভাবেই পাবে। জি হ্যাঁ, ভিন্ন ভিন্ন এখানে ভিন্ন ওয়ারিস আছে, তো ভিন্ন ওয়ারিসারা ভিন্ন অংশ পাচ্ছে। তো এখন যদি এমন হয় যে ফরিকে আউয়ালের নিসফের সাথে ফরিকের সানি যেটাই মিলুক না কেন, সুলুসানে সুলুস অথবা সুদুক যেটাই মিলুক না কেন, মাসালা হবে 6 দিয়া। আমরা জানি 2 এবং 3 লসাগু 6, 2 এবং 6 হলে লসাগু হবে 6। তো এই জন্য মুসান্নেফ বলেছেন নিসফুনের সাথে ফরিকে সানির যে কোনো অংশ মিললেই মাসালা হবে 6 দিয়া। রুবুনের সাথে ফরিকে সানির যেটাই মিলুক না কেন, মাসালা হবে 12 দিয়া।
কারণ রুবু এখানে 4, অন্য পরীক্ষায় যদি 3 হয় সুলুস অথবা সুলুসান তাহলে 3 4 লসাগু 12, অথবা যদি সুদুর সাথে মিলে 6 হয় তাহলে 4 এবং 6 তাও লসাগু 12। এই জন্য মোসান্নেফ বলেছেন রুবুয়ের সাথে যদি ফরিকে সানির কোনো অংশ মিলে তাহলে মাসাল হবে 12 দিয়া, আর সুমনের সাথে যদি ফরিকে সানির কোনো অংশ মিলে মাসাল হবে 24 দিয়া, কারণ লসাগু হয় 24। জি ওস্তাদ। জি, এখন এটা আমি সহজে বলে দিলাম, আপনারা যদি বুঝে থাকেন এটা কিতাবের ভাষা, আপনারা মন চাইলে এই সিস্টেমটা এই পদ্ধতিটা খাতায় লিখে রাখতে পারেন। এগুলো যখন আপনারা আবার তখন তাকরার করবেন অথবা আপনারা যখন কোনো তাকরারে বসবেন, সবকে বসবেন, এই পদ্ধতিটা অনেক কাজে আসবে। এবং আমি যখন কিতাবে ইবারত পড়াবো তখন ইবারতটা সহজে হল হয়ে আসবে। আমি আবারও বলি যে যদি যদি একটা মাত্র অংশ পাওয়ার ওয়ারিস কোনো মাসআলায় থাকে, সেক্ষেত্রে ওই অংশের ভগ্নাংশের যে হর আছে ওই হর দ্বারা মাসালা হবে। আর যদি একাধিক অংশ পাওয়ার ওয়ারিস থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে হবে যে এরা কি একই ফরিক থেকে অংশ পায় না একাধিক ফরিক থেকে অংশ পায়। যদি একই ফরিক থেকে অংশ পায় তাহলে যেই হরটা বড় ওই বড় হর দিয়ে আমরা মাসআলা করে ফেলবো। আর যদি এমন হয় যে একই ফরিক থেকে নয় বরং উভয় ফরিক থেকে মিশ্রিত লোক থাকে, ওয়ারিস থাকে, সেক্ষেত্রে আমরা নিসফের সাথে ফরিকে সানি যদি মিলে মাসালা হবে 6 দিয়ে, তারপরে রুবুর সাথে যদি ফরিকে সানি মিলে তাহলে মাসআলা 12 দিয়ে, আর সুমুনের সাথে ফরিকে সানি যদি মিলে মাসালা হবে 24 দিয়ে। তাহলে প্রশ্ন ছিল। জি বলেন। তাহলে মাসালা 24-এর বেশি হবে না? হবে না। গুড। যে কোনো মুনাসাকায় 24 হবে সর্বোচ্চ? সর্বোচ্চ হবে 24, কারণ 24-এর বাইরে যাওয়ার লাইন নাই। তাহলে আমরা এটাও করে ফেলি। তাহলে মাসআলা হতে পারে এমন সংখ্যা মোট কি কি হতে পারে? 2 4 8। 3 বাদ গেল। সলিউশন যদি হয় 3 বাদ গেল। জি 3 বাদ গেল। 6 12 24। 2 3 4 6 8 12 24। ঠিক আছে কি? জি। তাহলে মাসআলা হয় এমন সংখ্যা মোট 7টা। মাসআলা হয় এমন সংখ্যা মোট কয়টা? 7টা। 7টা। দেখেন তো একসাথে কয়বার বলতে পারেন? 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। একসাথে বলেন। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 8 12 24। 2 3 4 6 8 12 24। 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। হ্যাঁ চেষ্টা করেন। একসাথে কয়বার হয় বলেন দেখি, সর্বোচ্চ কে কতবার পারলেন দেখি একসাথে। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। উস্তাদ 11 বার উস্তাদ। 2 3 4 6 11 বার। 2 3 4 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। 2 3 4 6 8 12 24। মাওলানা শরীফুল ইসলাম কি আছেন? শরীফুল ইসলামকে আনমিউট করেন। জি ওস্তাদ, আছি তো আমি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অফ ছিল তো। কয়বার বলা হয়েছে? 2 3 4 6 8 12 24। আমি তো 14 বার বলতে পারছি, 14 বার। বলবেন যে একটু আস্তে আস্তে বললেন। 8 12 24 যে বলেন, বাচ্চারা কিন্তু হাসবো, তারা জানে 8 12 96। জি মোহতারাম, 2 3 4 6 8 12 24 এক দিয়ে কি মাসালা হবে না? এক দিয়ে? আচ্ছা, এটা সুন্দর একটা প্রশ্ন হয়েছে। এই প্রশ্নটা আমি নিজ থেকে কইরা জবাবটা দিতাম। আপনাকে ধন্যবাদ। এখানে আমি একটা কথা বলি যে নাম্বার 1 কথা হলো কখনোই, খেয়াল করে শুনবেন, নাম্বার 1 কথা হলো কখনোই 1 অথবা 5 অথবা 7 অথবা 9 এই সংখ্যা দিয়ে মাসআলা হবে না। মাসআলা সবসময় হবে 2 3 4 6 8 12 24 আসহাবুল ফারায়েজ হিসাবে। কিন্তু এখানে কিন্তু শুনেন, কারণ আমি 1 দিয়ে মাসআলা কিন্তু করেছি, আপনাদের পিছনে গেছে উদাহরণ 1 দিয়ে মাসআলা। সেটা হলো কোন অঙ্কে যদি এমন হয়
যে এখানে আসাবুল ফারায়েজ নাই। কোন অঙ্ক যদি এমন হয় সেখানে আসাবুল ফারায়েজ নাই, যারা নিঃসরূপ সুকুন পাবে এমন কেউ নাই, শুধু আছে কে আসাবা আছে। মাসালান শুধু পিতা আছে, মাসালান শুধুমাত্র ছেলে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, যেহেতু আসাবুল ফারায়েজ নাই, তা আমরা টোটাল সম্পদটাই একজনে পেয়ে যায়। তো টোটাল সম্পদ যদি একজনে পেয়ে যায়, সেখানে মাসালা 2 দিয়ে করে তাকে 2 দিলাম, মাসালা 10 দিয়ে করে তাকে 10 দিলাম, মাসালা 100 দিয়ে করে তাকে 100 দিলাম, যেই কথা মাসালা 1 দিয়ে করে তাকে 1 দিলাম, 1 কথা, তখন মাসালা 1 হয়। আমি কি বুঝাইতে পারছি? জি মাশাআল্লাহ বুঝছি। আচ্ছা, অথবা যদি এমন হলো যে কোনো মৃত ব্যক্তির কোনো আসাবুল ফারায়েজ নাই, শুধুমাত্র আসাবা আছে, তা হলো যে 2 ছেলে 1 মেয়ে, তার 2 ছেলে 1 মেয়ে আছে, আর কোনো ওয়ারিশ নাই। তো যেহেতু আসাবুল ফারায়েজ নাই, সেহেতু আমার আসাবুল ফারায়েজ হিসাবে মাসআলাও বসবে না। আমরা আসাবা হিসাবে 2 ছেলে পাবে 4 অংশ, মেয়ে পাবে, তারা যেহেতু ছেলে মেয়ে আসাবা হয়ে যায়, তো সেই হিসাবে মেয়ে এখন আসাবুল ফারায়েজ বা নিষ্প পাবে না, তার ওই ছেলে মেয়ে ভাই বোন থাকার কারণে আসাবা হয়ে যাবে। সেক্ষেত্রে 2 ছেলে পাবে 2 করে 4 অংশ, মেয়ে পাবে 1 অংশ, 4 একে 5, সেক্ষেত্রে মাসআলা 5 হবে। 5 হওয়ার পরে তারা 2 আর মেয়ে পাবে 1। এটা আসাবার শুরুতে, এটা ভিন্ন দৃষ্টিকোণ। নচেত স্বাভাবিক যে নিয়ম আসাবুল ফারায়েজ হিসাবে এই 2 3 4 6 8 12 24 এই 7টা ছাড়া আপনাদের লসাগু কোনো কম বেশ হবে না। এটা জানা থাকলে লসাগুটা সহজ হয়ে গেল, যে 24 এর বাইরে যাচ্ছে না, 10 দিয়েও লসাগু হচ্ছে না, তারপরে 9ও লসাগু হবে না কখনো। তো জি, আমাদের মুফতি সাহেব চলে এসেছেন, এতটুকু সমাপ্ত। পেছনের কথাগুলো আপনাদের অনুরোধ করে যাচ্ছি, পেছনের যে হালত গুলো আছে এগুলো মেহরবানি করে ভালো করে আয়ত্ত করে নেবেন, তাহলে সামনে আমাদের পড়া একেবারে সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি